পরিবারের সবার পছন্দের খাবার বানাই, কিন্তু কখনো আব্বুর পছন্দের খাবার বানানো হয়নি। তো আজকে চেষ্টা করব আব্বুর পছন্দের খাবার বানাতে। এই রোজার সময় তার পছন্দের খাবার বানিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেইলি লাইফ। তো আমি বসে গেছি বিকেলে রান্না বান্না করার জন্য। চুলা ধরিয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আটা মেখে নিচ্ছি। আসলে এটা চাউলের আটা, তো একটু ভালো করে মেখে নিচ্ছি যেন রুটিটা একটু ভালো হয়, মানে চিতাই পিঠা বানাবো। আমরা গ্রামে কিন্তু চিতাই পিঠা বলে। আর আম্মা তো অনেক কাজ করছে, কারণ গ্রামের বাসা, ছাগল গরু আছে, মুরগি আছে, তাদের জন্য অনেক কাজ করতে হয়। তো আম্মা অন্য কাজ করছে, আমি রুটি বানাচ্ছি। তো আমি চেষ্টা করছি, খুব ভালো হবে কিনা জানি না, তবে সবাই একটু মাশাল্লাহ বলবেন। আমি কিন্তু এই রুটিটা কখনো বানাইনি, আজকে প্রথম। যদিও মায়ের মতো হবে না। তো রুটি বানাতে গিয়ে আমার কিন্তু খুব কষ্ট লাগেছে, কারণ আজকে আমি রান্না করতে বসেছি চুলায়, আর আমার হাতগুলো পুরো কালি কালি হয়ে গেছে। চুলায় রান্না করলে এই একটা কষ্ট, কিন্তু এত কিছুর মাঝে যে আমি রুটিটা এত সুন্দর বানিয়েছি কি বলবো। তবে যাই হোক, আজকে আমাকে কিন্তু ইফতারিও তৈরি করতে হবে। তো রুটি বানানো শেষ করে আমি এদিকে পেঁয়াজু বানাবো। পেঁয়াজুটা যে কেমন হয়েছে সেটা তো আপনারা দেখেই বলবেন। আমি তো বুঝতেই পারছি না এটা কি পেঁয়াজু হয়েছে, না বাংলা ভাষায় আমরা যেটাকে বড়া বলি সেটা হয়েছে। আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই ঝটপট রান্নাবান্না শেষ করে আমাকে আবার সন্ধ্যার জন্য শরবত বানাতে হবে। আর আজকে গাছ পাকা একটা বেলের শরবত নিয়ে বসে গেছি। তো বেলের শরবত সারাদিন পরে যদি একটু খাওয়া যায়, ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়। তো সবাই কমেন্ট করবেন, আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন, আর আমার পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।